رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده রাসূল বলেন আমার উম্মতের নরনারী শুনো তোমাদের ভিতরে অনেক শ্রেণীর মানুষ আছে কেউ মজুর কেউ দিনের কাজ করে খায় আবার আছে কিছু ব্যবসায়ী আবার আছে কিছু চাকরিজীবী এক একজন এক এক শ্রেণীর মানুষ নারী পুরুষ যুবক যুবতী বিভিন্ন শ্রেণীর মানুষ থাকতে পারে কিন্তু আমার উম্মত শুনো যদি তোমার ভিতরে এই একটা গুণ যদি তোমার ভিতরে না আসে তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না যদি নিজেকে প্রকৃত মুসলমানের কাতারে দাঁড় করাইতে চাও যদি নিজে প্রকৃত মুসলমান হতে চাও আমার নাম এমন ভাবে রেখেছি যেন আমাকে কেউ আমার নাম শুনলে আমাকে মুসলিম বলবে কেউ আমার নাম শুনলে মুসলিম বলবে আমার বাবার নাম শুনলে আমাকে মুসলিম বলবে আমার মায়ের নাম শুনলে আমাকে মুসলিম বলবে আমরা পৈতৃক সূত্রে আমরা মুসলিম হয়ে ঘরে জন্মেছি রাসূল বলেন যদি তোমার এই একটা গুণ যদি তোমার ভিতরে না থাকে তাহলে তুমি কখনো প্রকৃত মুসলমান হতে পারো না তুমি যদি বাস্তবিক অর্থেই নিজেকে মুসলমান দাবি করো তাহলে তোমার ভিতরে একটা গুণ থাকতে হবে সেই গুণ হলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান ও এলাকার মা বোনরা পর্দার আড়ালে অবস্থানরত প্রিয় মা ও বোনেরা আমার যুবক ভাইয়েরা আমার দাদার বয়সী আমার বাবার বয়সী আমার চাচা চাচিরা শুনো এই একটা গুণ যদি আমার আপনার ভিতরে যদি চলে আসে তাহলে আল্লাহ রাসূল বলেন আমি নিজেকে প্রকৃত মুসলমান দাবি করতে পারবো আর যদি এই গুণটা আমার ভিতরে না আসে আমি প্রকৃত মুসলমান হতে পারবো না সেই গুণ হলো কি একজন মুসলমান সে এমন ভাবে চলাফেরা করতে পারে না একজন মুসলমান সে এমন ভাবে কথা বলতে পারে না একজন মুসলমান সে এমন আচরণ করতে পারে না একজন মুসলমান এমন ভাবে সে চলাফেরা করতে পারে না যে চলাফেরা করার কারণে তার পার্শ্ববর্তী কোনো ভাই তার কারণে কষ্ট পেয়ে যায় তার মৌখিক ব্যবহার এমন হতে পারে না যার